শোনেন, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, এটা একটি বড় প্রশ্ন। ইন্ডিপেন্ডেন্ট লাইক আশরাফ সাহেবের মতো লোক কি ক্যান্ডিডেট হতে পারবে দল ছাড়া? কারণ পিআরে তো দল হলে না সে নমিনেশন পাবে। ইউ সি, তাহলে 48% কোথায় থাকছে? এনসিপির যদি ভোট বেড়েছে অক্টোবরের 4 ভাই, এনসিপির ভোট বেড়েছে 0.8%, সেদিকে আমরা যাবো। তবে আপনার কাছে যেতে চাই, 48% মানুষ সিদ্ধান্ত নেয়নি, মানে এরা সুইং করবে। মানে আগামী নির্বাচনে মানে এটি সবচেয়ে বড় ফলাফল, মানে কে ক্ষমতা যাবে কি যাবে না, এটি ডিসাইড এখান থেকে হবে কিনা। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে সিসমিক শিফট হয়েছে। হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের মতো একটা পুরনো দল দেশ ছেড়ে পালিয়েছে। এইটা একটা ভূমিকম্প সম রাজনীতির জন্য। এখন আমি প্রায় বলে থাকি, কোনো মানুষ ভালো কি খারাপ সেটি বুঝতে হলে তাকে আপনি কিছু ক্ষমতা দিবেন। এই তিনটি দলের যেটি হয়েছে, তারা ক্ষমতার অংশীদার হয়েছে এবং তাদের চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসতেছে। ওই যে ভোটের ফলাফলে তার রিফ্লেকশন আছে। যে যেখানে কেউ ভিসি হয়েছে, কেউ সচিব হয়েছে, কেউ চাঁদাবাজ হয়েছে, কেউ এনসিপির নেতা হিসাবে মানে ভয় দেখাচ্ছে, এই তো। এখন আমি বলি আপনাকে যে এই 48% মানুষ বলেছে তারা এখনও ডিসিশন নেয়নি। এইটাই হচ্ছে ভাইটাল সেগমেন্ট এবং আমার মনে হয় এই সেগমেন্ট আরও বড়। কেননা এই বিএনপিকে তারা নতুন করে দেখছে, এই জামাতকে তারা আরো নতুন করে দেখছে, এই এনসিপিকে তো চিনতেই পারছে না যে এ কি গণপরিষদের কথা বলে আর এদিকে টাকা চায়, 5 কোটি টাকা চাঁদা চায়, মিলছে না। কাজেই চরিত্রগুলো ভীষণ নতুন। তার মধ্যে 3টি চরিত্রের আবার ক্ষমতা বলয়ের পাশে থেকে চেহারা আরো নতুন হয়ে গেছে। ফলে লোকটা চিনতেই পারছে না যে এই দলগুলো যে দেশে বিদ্যমান ছিল, 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, কিংবা 36 দিনে হাসিনার পতন ঘটিয়েছে, তাদের রাজনীতির মাঠে এবং ভোটের মাঠে তাদেরকে চিনতে কষ্ট হচ্ছে। এই জিনিস যদি নির্বাচনের দিন পর্যন্ত চলতে থাকে, আপনি নির্বাচনের ফলাফলে অনেক বড় কিছু মানে করতে পারেন, ইমাজিন করতে পারেন কি হতে পারে। তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদেরকে খেয়াল করতে হবে। দেখুন, এখন কোনো কিছু অপ্রকাশিত থাকে না, মানুষ শুধু সুযোগ বুঝে বের করে। কি হতে পারে, মানে যেটা আওয়ামী লীগ নাই, কি হতে পারে? আর শোনেন, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, এটি একটি বড় প্রশ্ন। কাজেই আমরা গত 12 মাসে যেরকম অ্যাসেস করলাম, আগামী 8 মাসেও তো করব। এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, আপনি দলগুলোর চেহারা, চরিত্র, আচরণ সব দেখতে পাবেন। কাজেই তবে আমি আপনাকে একটা কথা বলি, এই ধরনের জরিপ সব দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত। মেসেঞ্জারকে শ্যুট করা ভালো অভ্যাস না, যেটা হাসিনা করতো, এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি। এগুলো হচ্ছে আপনার কাছে মেসেঞ্জারের বার্তা, সেটি আপনার মনোকষ্ট হতে পারে, মনোকষ্ট হতে পারে যে আমার প্রতি মানে সমর্থন কমেছে। আপনি কেন এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন না? আপনি কেন বলছেন না আগামী জরিপে আমি 8% সমর্থন বাড়াবো? আমরা সেই রাজনৈতিক দল প্রত্যাশা করি এবং বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে এই দলগুলোর কাছ থেকে সেই রাজনীতি প্রত্যাশা। একদম একদম। মিলন ভাই, একটু আপনার কাছে যেতে চাই, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এ নিয়ে একটু ডিবেট গত 1 বছর ধরেই চলছে। চিকেন আগে না এগ আগে? হ্যাঁ, না আমি তাই বলতে যাচ্ছেন না, আমি আসছি সে বিষয়টি। আজকের জরিপে ওটিও ছিল, সেখানে 51% মানুষ সংস্কার চায় নির্বাচনের আগে। যদিও বিএনপি বারবারই বলছে সংস্কারও চায়, তারা নির্বাচনের দিকেও যেতে চায়। একই সঙ্গে আরেকটি বিষয় হয়েছে, এই জরিপে অনেক কথার মধ্যে আরেকটি যেটি এসছে যে বিষয়, যে 70% মানুষ মনে করছে যে নির্বাচন সুষ্ঠু হবে। ডক্টর ইউনূসের অধীনে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে তারা সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে। এটি আপনারা মনে করেন কি না? আর 51% মানুষ আগে সংস্কার চায়, বিএনপি কি চায়? বিএনপি সংস্কার চায়, নির্বাচন চায়, সেম। ধরুন এই যে 48% লোক আপনি বললেন, তারা জানে না কোন দিকে ভোট। আমি বলিনি, এটি জরিপে এসেছে। জরিপ বললো তারা জানে না কোন দিকে ভোট দিবে। আচ্ছা, যদি পিআর পদ্ধতি হয়, আপার হাউসে যদি সংখ্যানুপাতিক হয়, তাহলে আপার হাউসের লিস্টটা করতে হবে, দলের দিতে হবে, দলের বাড়িতে কেউ হবে না। তাহলে কি করতে? পিআর পদ্ধতি সারা বাংলাদেশের প্রত্যেকটি লোককে দলভুক্ত করছে। ইন্ডিপেন্ডেন্ট লাইক আশরাফ সাহেবের মতো লোক কি ক্যান্ডিডেট হতে পারবে দল ছাড়া? কারণ পিআরে তো দল হলে না সে নমিনেশন পাবে। ইউ সি, তাহলে 48% কোথায় থাকছে? আনসার মাই কোশ্চেন। না, উচ্চ কক্ষে তো একদম যে রাজনীতি করে আসতে হবে তা না, আগে থেকে মনোনয়ন দিতেই পারে। দল দিবে? আরে ভাই, সেখানে তো যে কোনো মানে সমাজের প্রতিনিধিকে যে কোনো দল আগে দিয়ে রাখতে পারে। হ্যাঁ, তাহলে তো সে দলের হতে হবে। জি, তাহলে 48% থাকছে না, সবাই দল করছে। ইউ আর ফোর্সিং সকলকে দল করার জন্য। ইউ সি হোয়াট আই সি? হ্যাঁ, ওকে। এখন আসেন, চিকেন আগে না এগ আগে বলুন আমাকে। সো দিস ইজ দ্য সেম কন্টেস্ট, সেম থিং। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, বোথ চাই। এখন এই গভর্নমেন্ট এসছে, তারা কি সংস্কার করেছে? দেখুন, ইউনাইটেড স্টেটসে একটি সিটিজেন 3 বার ভোট দেয় একটা প্রেসিডেন্ট। গত পরশুদিন 16টা বিষয় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট থেকে পাঠানো হয়েছে, যেগুলো তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করেছে। 16টি সংস্কার,
নাম ধরে ধরে বলেছে। আমার কাছে প্রিন্ট থাকলে আমি আপনাকে বলতে না না পারতাম। আমি বুঝি কি সংস্কার করছে, অ্যাজ এ হোল আমরা কি পেয়েছি সেটা বলুন। এই যে আমি বললাম এই আপনারা মানে কারা, বিএনপি না জনগণ? জনগণ। আমি বলছি এই যে সংস্কার হচ্ছে, 5 বছর পর পর নির্বাচন হবে, ক্ষমতার পালাবদল হবে। আচ্ছা দেখুন তো, ইউনাইটেড স্টেটসে প্রথম ভোট দিয়েছে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। একটু থামাই আপনাকে বিশ্লেষণের জন্য। আশরাফ ভাই, জনগণ কি কিছু পেয়েছে এই সরকারের কাছ থেকে? দেখুন, আমরা এই বাইনারি আলোচনা থেকে বেরোতে হবে। সংস্কার না নির্বাচন, উন্নয়ন না গণতন্ত্র, এগুলো একটা মানে আপনার টোপের মতো, এর মধ্যে পড়ে গেলে হবে না। গত 12 মাসে আপনি যদি বিএনপি জামাত বা এই ধরনের দলের বা তার নেতাদের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করেন, জনগণ এখনো বঞ্চিত মনে করছে। তারা মনে করছে যার সন্তান হারিয়েছে তার সাথে বেইমানি করা হয়েছে, বিচার চায় তারা। যারা চোখে অন্ধত্ব বরণ করেছে তারা বিচার চায়। কাজেই এই দলগুলো এখন নির্বাচন চায় এবং তারা নির্বাচনে আনুপাতিক হারে হবে না ট্র্যাডিশনাল হতে হবে এইসব আলোচনায় চলে গেছে। কিন্তু বাংলাদেশের মানুষ খুনিদের বিচার চায়। এবং যারা ওই শেখ পরিবার তারা কি করে দেশ থেকে পালিয়ে গেল, তাদেরকে কেন আমরা ধরতে পারলাম না, এই হতাশায় ভুগছে। এবং তারা যেভাবে সরকারটিকে চেয়েছিল অন্তর্বর্তী সরকার সাঁড়াশিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবে, পলাতকদের ধরবে, বিচার করবে, সংস্কার করবে, নির্বাচন করবে, মানুষ ওটি দেখতে চায়। দেখুন, ভোটের দিন মানুষ ভোট দেবে এবং এই দলকেই দিবে, এটি আমরা নিশ্চিত জানি। দ্যাট ডাজন্ট মিন 364 দিন সে এই দলের হয়ে কথা বলতে থাকবে। বাংলাদেশের অবস্থা সেটা না। তার মৌলিক অধিকার সে নিশ্চিত করতে চায়, বৈষম্য কমাতে চায় এবং অপরাধীদের বিচার দেখতে চায়, আইনের শাসন দেখতে চায়। আমরা আসবো।